দেখলাম নাম লেখা রয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, কথা উপরে সুন্দর একটা কথা লেখা রয়েছে যেটা শুনে পড়ে অত্যন্ত ভালো লেগেছে। আজ সকালবেলার কথা বলছি, ফজরের পরে নামাজ পড়ে বাড়ি থেকে বার হচ্ছি, যদি মানুষের সেবা করতে চাও, জনগণের সেবা করতে চাও তাহলে রাজনীতি করো, আর যদি নিজের জন্য কিছু করতে চাও তাহলে ব্যবসা করো। পীরজাদা নওশাদ সিদ্দিকী কথাটা দেখলাম লেখা আছে, নিচে লেখা আছে। তাহলে রাজনীতিটা দুর্নীতিতে পরিণত করেছি। রাজনীতি তো তারাই করবে যারা ইমানদার হবে, যারা ভালো হবে, যাদের দ্বারায় দশ এবং দেশ সুরক্ষিত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর যতগুলো মন্ত্রী সব আছে, সব করা চোর, সব করা ছাঁচড়া, যার কারণে দেশও বিপদে আছে আর দশও বিপদে আছে। যার কারণে আমরা ইবাদত করে শান্তি পাইনি, না খেয়ে না পড়ে, কখন জানি বোম মানে, কখন জানি পিস্তল ছড়ে, এই চিন্তা আমরা সব ব্যস্ত আছে। ঠিক কিনা বলেন? ওই জন্য এমন একজন নেতা নির্বাচন করব যে তার দেখলে মনে হবে না সত্যি একজন ইমানদার। এইরকম যদি নেতা নির্বাচন করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ খুশি হবে। কারণ আল্লাহ রসুল বলেন, জালেমদের যারা সাথ দেবে, জালেমদের সঙ্গে যারা থাকবে, তারাও জালেমদের সঙ্গে বিনা হিসাবে জাহান্নামায় যাবে, কখনো জান্নাতে যেতে পারবে না। বর্তমান সময়ে একটা কথা না বললেও নয়, একটা কথা না বললেও নয়, আজ মুসলমানের দেল ঠেকে গেছে, মুসলমান এটাও বুঝতে পারে না, আর বুঝেও না বোঝার ভান করে আছেন। আপনারা জীবনে বুঝবেন না, আমাদের যদি না আমরা আজ না বুঝতে পারি, আর জীবনে দেখেছেন মুসলমানকে দিয়ে মুসলমানকে কিভাবে এ করতে পারে। বাবরি মসজিদ হুমায়ুন কবির যেদিনেই ঘোষণা দিয়েছেন সেদিনই তাকে সাসপেন্ড করা হয়েছে। কাকে দিয়ে? ফিরহাদ হাকিমকে দিয়ে। ফিরহাদ হাকিম কে ছিল? মুসলমান ছিল। কেন? রাজ্য সরকার নিজেই তো করতে পারতেন, করেনি। যার শিল তার নোড়া দিয়ে দাঁতটা ভেঙে দিল, তাকে সাসপেন্ড করে দিল। তিনি মন্দির করছেন, কোনো অসুবিধা নেই, তাও সরকারি পয়সা দিয়ে। সেই জায়গায় মুসলমানরা নিউটাউনে মসজিদ করবে, সেটাও বাধা হচ্ছে। তাহলে পৃথিবীতে মুসলমানের কথা বলার মতন কেউ নেই। আসাদুদ্দিন ওয়াইসির মতন যদি সংসদ দু চারটে পার্লামেন্টে থাকতো, ওয়াকফ বিল পাস করা দূরের কথা, খুব কষ্ট হয়ে যেত। সেন্ট্রাল পাস, রাজ্য পাস। সুতরাং বোঝা দরকার, একজন এমএলএ যদি থাকে আমাদের কথা সব জায়গায় বলবে। আজ আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের অনেক মুসলমান এমএলএ আছেন, অনেক আছেন কই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কে কে কেস করেছে? একজন বিধায়ক ছাড়া বাকি কে কেস করেছে? করেনি। ওয়াকফের বিরুদ্ধে পরে করেছে, তার আগে করেনি। ওয়াকফ তো কেড়েই নিয়েছে। কখন চলে যাবে? আজকে আপনি আছেন বলে ঠিক আছে, আপনি থাকবেন না তখন তো অন্য কেউ ধরে নেবে। ওই জন্য আমরা আমাদের জায়গা রেডি রাখতে হবে। একজন যদি মুসলিম ইমানদার এমএলএ থাকে, আমাদের কোনো অসুবিধা আছে কি? এখানে কারোর প্রচার নয়, আমাদের নিজেদের বাঁচানোর জন্য বলছি, আমাদের নিজেদের বাঁচার জন্য বলছি। বর্তমান সময়ে একদম সত্যি হক কথা না বললে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন বিচার করে জাহান্নামায় দেবেন। নওশাদ সিদ্দিকী হেরে যাওয়া মানে পুরো মুসলিম কওমকে হারিয়ে দেওয়া, পুরো মুসলিম কওমের মাথা নিচু হয়ে যাওয়া, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেইভাবে আমরা এগিয়ে যাব। একজন ইমানদার যদি শওকত মোল্লা ইমানদার হয়, আমরা তাকে সাপোর্ট করে জিতিয়ে দেব। আর যদি নওশাদ যদি বেঈমানি করে, তাকেও আমরা হারিয়ে দেব। কিন্তু নওশাদ সিদ্দিকী হেরে যাওয়া মানে পুরো মুসলিম জাতি হেরে যাওয়া, এটা মাথায় রাখতে হবে। এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না বাবা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কখনো মজলুমের বিরুদ্ধে যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মজলুমদের জান্নাত দেবেন, মজলুমরা জান্নাতে যাবে, আর যারা জালিম হবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামায় দেবেন। আমরা সারা জীবন জালিম নয়, মজলুম হয়ে থাকতে চাই। আর মজলুমের ঠিকানা হলো আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, মজলুমরা সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এখানে আমরা আখিরাতের পুঁজি জোগাড় করতে এসেছি। এক যুবক, একটা বাদশা তাকে একটা ছোট্ট ঝুলি দিলেন। এ যুবক, এই ঝুলিটা আমি তোমার সামনে একটা বাগান রেখে দিয়েছি, এই বাগানের ভিতরে প্রবেশ করবে আর এই টুকরিটা ভর্তি করে নিয়ে চলে আসবে। ওই যুবক বাগানের ভিতরে যাবে, টুকরি ভর্তি করে নিয়ে আসবে। বাদশা তাকে শর্ত দিয়ে দিলেন, তুমি যদি একবার বাগানে যাও, বেরিয়ে আসলে আর দ্বিতীয়বার তোমাকে বাগানে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাসূল যে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সেই ক্ষেত্রে রাসূল বাদশা যখন শর্ত দিলেন
যে যা আল্লাহ রসুল বললেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। বাদশা বলেছেন যে তোমার একটা টুকরি দেব, বাগানে প্রবেশ করবে। বাগানে যাওয়ার পরে তুমি যদি একবার বাগান থেকে বার হয়ে এসো, দ্বিতীয়বার আর তোমাকে বাগানে যেতে দেওয়া হবে না। এই কথাটা তোমার মাথায় রেখে বাগানের ভিতরে যাও। যুবক এক চান্সে স্বীকার করে নিলেন, যুবক এক চান্সে মেনে নিলেন, ঠিক আছে আমি বাগানে যাব, আর বাগান থেকে বার হলে আর প্রবেশ করব না। আল্লাহর বান্দা বাদশা বললেন ঠিক আছে তুমি বাগানের ভিতরে প্রবেশ করে একটা টুকরি ঝোলা তার কাছে দিয়ে দিলেন। এ জওয়ান যুবকেরা, এ কয়লাঘাটার মুসলমানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। বাদশার কথা মতো যুবক কি করলেন, একটা টুকরি নিয়ে এলেন, একটা ঝোলা নিলেন, একটা টুকরি নিয়ে একটা ঝোলা নিয়ে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে গিয়ে দেখেন প্রথম স্তরে সুন্দর সুন্দর ফল আছে, সুন্দর সুন্দর স্বাদের ফল আছে। যুবক মনে মনে করলেন, যুবক মনে মনে ভাবলেন না না আমি আরেকটু আগিয়ে যাই, এই ফলগুলো নেব না। তিনি বাগানের দ্বিতীয় স্তরে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে সুন্দর ফল আছে, সেখানে সুস্বাদু ফল আছে। আল্লাহর ওই যুবক বান্দাটা সেখানে যাওয়ার পরে তিনি মনে মনে ভাবলেন না না এই পাকা ফল নেব না, আর একটু সামনের দিকে যাই। এখন যদি আমি এই ফলগুলো নিয়ে আমার টুকরিটা ভর্তি করে নেই, না না আমি আগে আর যেতে পারবো না, আমার বোঝা ভারী হয়ে যাবে, ঝোলা ভরে যাবে, আমার বড় কষ্ট হবে, বাগানের শেষ প্রান্তরে আর যেতে পারবো না। আল্লাহর ওই যুবক বান্দা কি হচ্ছে না, রাজনীতি ছেড়ে দিস না, ছেড়ে দিস বাদজান। যুবক বান্দাটা বললেন আগে চলে যান। যুবক বান্দাটা আগে চলে গেলেন, আর কত কথা বললেন না। যুবক বান্দাটা আগে গিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা, ঠিক আছে ঠান্ডা মাথায় বসেন, আর কথা হবে না, বসেন, লাগবে অসুবিধা নেই, দরুদ শরীফ পড়েন। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। মিষ্টি মুখেরি মিষ্টি হাসি, সুন্দর দেখতে চোখের তারা, সুন্দর চোখেরি সুন্দর ভোরতে স্বাগতম তোমায় এই মদিনায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা। এ জওয়ান যুবকেরা, ওই যুবক ব্যক্তিটা বাগানের প্রথম স্তরের যদি ফলটা নিয়ে নিতেন, তার ঝোলা ভরে যেত, ব্যাগটাও ভরে যেত, কিন্তু না, সে আর একটু সামনে চলে গেলেন, সে আর একটু আগিয়ে গেলেন, সেখানে সুন্দর পাকা পাকা ফল আছে, সেটাও তিনি নিলেন না, আর একটু সামনের দিকে গেলেন। সামনের দিকে গিয়ে দেখেন সেখানে কিছু কাঁচা ফল আছে, সেখানে কিছু কাঁচা ফল রয়েছেন। যুবক মনে মনে ভাবলেন না, প্রথম থেকে যদি একটু ফল নিতাম, একটা একটা করে ফল নিতাম, তাহলে আমার টুকরিটা কিছু হলেও ভরে যেত। কাঁচা ফলটা মনে মনে ভাবলেন না, কাঁচা ফল নেওয়া যাবে না, আমি এর আগে সুন্দর সুন্দর পাকা ফলগুলো ছেড়ে দিলাম, এখন কাঁচা ফলের দিকে এসেছে, না আমি আর একটু সামনের দিকে যাই, গিয়ে দেখি কোনো ফল পাই কিনা। আল্লাহর যুবক বান্দাটা আর একটু সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে ওই যুবকটা দেখলেন, সামনে যাওয়ার পরে যুবকটা দেখলেন একটা সুন্দর ফলের গাছ আছে, কিন্তু ফুল আছে ছোট ছোট ফল। প্রথমে পাকা ফল ভেবেছিল একটু সামনে গেলে আর একটু ভালো ফল পাবো। দ্বিতীয় স্তরে এসে ভাবলেন আর একটু সামনে গেলে একটু ভালো পাবো। তৃতীয় স্তরে এসে ভাবলেন আর একটু সামনে গেলে একটু ভালো পাবো। চতুর্থ স্তরে আসার পরে দেখলেন না, সেখানে কোনো ফল নাই। আবার তিনি সামনে গিয়ে দেখলেন, মনে মনে করলেন সামনের দিকে গেলে হয়তো আরো ভালো ফল পাবো। এই না মনে করে একটু সামনের
দিকে চলে গেলেন। সামনে যাওয়ার পরে তিনি দেখলেন আর কোনো ফল নাই, শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। যুবকের মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু এমন একটা জায়গায় চলে গেছে যুবক আর পিছনে ব্যাগে আসতে পারবে না। অনেকটা দূর এসে পৌঁছে গেছে। যুবক বাগান থেকে বার হয়ে গেছে। তাকে একটা টুকুরি দেওয়া হয়েছিল, তাকে একটা ঝোলা দেওয়া হয়েছিল। এই কথাটা হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেন। যুবক পুরো বাগান থেকে ঘুরে ফিরে বার হয়ে আসলো। বাচ্চা তার হাতে একটা ঝোলা দিয়েছিল, একটা টুকুরি দিয়েছিল। না নাই খালি টুকুরি খালি ঝোলা নিয়ে যুবক বাগান থেকে বার হয়ে গিয়েছেন। কিন্তু যুবককে শর্ত দেওয়া হয়েছিল, তুমি যদি একবার বাগান থেকে বার হয়ে যাও তোমাকে আর দ্বিতীয়বার বাগানে ঢুকতে দেওয়া হবে না, আর দ্বিতীয়বার তোমাকে বাগানে প্রবেশ করতে দেওয়া হবে না। যুবককে আর দ্বিতীয়বার বাগানে আসতে দেওয়া হবে না শর্ত দিয়েছিল। যুবক বাগান থেকে বার হয়ে যাওয়ার পরে মনে মনে ভাবতে লাগেন, সেই তো আমি তো আর বাগানে যেতে পারবো না, কারণ আমাকে তো শর্ত দিয়ে দিয়েছেন। ওই যুবকটা বাগানের থেকে বার হয়ে যাওয়ার পরে বাদশার কাছে চলে গেলেন। বাদশার কাছে গিয়ে ছোট্ট ঝুলিটা খালি ঝোলা বাদশার কাছে জমা দিলেন। বাদশা বলতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এখানে বোঝাচ্ছেন যে এই বাদশাটা হলেন আল্লাহ, আর এই যুবকটা হলেন আমরা দুনিয়ার বান্দা। আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের কিছু পুঁজি জোগাড় করার জন্য। সুতরাং এই দুনিয়ায় এসেছি আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এই দুনিয়া আল্লাহ আমাদের পাঠিয়েছেন। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেন, মহান আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমাদের যখন 20 বছর বয়স হয় মনে মনে হয় না আমাদের 30 বছর বয়স হবে, বিয়ে শাদী করব, তারপরে নামাজ কালাম আদায় করব। যখন 30 বছর বয়স হয়ে যায় বিয়ে শাদী আমরা করে ফেলি, আবার মনে হয় 40 বছর বয়স হয়ে যাবে, ছেলে মেয়ে বড় হয়ে যাবে, 50 বছর বয়স হয়ে যাবে, তাদের বিয়ে দেবো, তারপর নামাজ আদায় করব। যেই 50 বছর বয়স হয়ে গেল ছেলে মেয়েদের বিয়ে দিলেন, আপনার 60 বছর বয়স হয়ে গেল, আপনি মনে করলেন নাতি পোতাদের বিয়ে দিয়ে নাতি পোতাদের মানুষ করে তারপরে নামাজ আদায় করব। আপনার নাতিরা বড় হয়ে গেল, আপনি নামাজে যাবেন। ঠিক সেই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে হাজির হয়ে যাবেন। না প্রথম থেকে যদি নামাজ পড়তেন তাহলে শেষ বয়সে নামাজ পড়ার সময় গিয়ে আজরাইলের সম্মুখীন আপনার হতে হতো না। এই যুবকটা যদি বাগানের প্রথম থেকে একটা একটা করে ফল নিয়ে নিজের টুকুরিটা ভর্তি করে নিতেন তাহলে শেষের দিকে গিয়ে গাছে ফল ছিল না, তার কোনো সমস্যা হতো না। কিন্তু সে মনে করেছিল শেষের দিক থেকে কিছু ফল নিয়ে বাচ্চার কাছে জমা দেব। ঠিক তেমন আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমরা মনে করি এখন আমাদের 20 বছর 40 বছর বয়স, না 60 বছর বয়স হবে, তারপরে মসজিদে যাব, আল্লাহর ইবাদত করব, নামাজ আদায় করব। না না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। আপনি 60 বছর 70 বছর বাঁচবে কিনা কোনো গ্যারান্টি আছে আপনার? ওই জন্য আল্লাহ যখন মৌকা দেবেন তখনই আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর দিকে ফিরে আসব। এই মাহফিল করতে গিয়ে অনেক পয়সা অনেক টাকা খরচ করেছেন, সুতরাং এই পয়সা কিন্তু আপনাদের বেকার যাবে না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একজনা ধোপা ছিলেন যে আল্লাহর জন্য আপনি দিলে মাঝে মাঝে আপনারা শুনতে পান বন্ধু বান্ধব ভাই একে অপরের গল্প করে, জানিস আজকের ঘটকপুকুর থেকে ফেরার সময় একটা লরি আমার কাছ দিয়ে এমন ভাবে চলে গেছে, আর একটু হলে আমি মারা যেতাম, এই যে একটুর জন্য আপনি বেঁচে গেলেন। মহান আল্লাহ বললেন কেউ যদি আমার জন্য দান করে আর তার যদি মৃত্যু থাকে, আমি যদি তাকে বাঁচাতে চাই ফারিস্তাদের বলে দেই, ফারিস্তারা আমার এই বান্দা কোনো ভালো কাজ করেছে কিনা দেখো। মহান আল্লাহ ওই আপনি কোনোদিন যদি ভালো কাজ করেন তার ওসিলা করে আপনার গার ধার দিয়ে আপনার শরীরের ধার দিয়ে লরি যাবে, তারপরে আপনি বেঁচে থাকবেন। এটা আপনার ভালো কাজের ওসিলা, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ।